নমস্কার বন্ধুরা, চেতনায় চিরন্তন অভিযান ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো আমরা আজকে কানলাতে এসেছি। আমাদের সাথে জাতীয় কংগ্রেসের প্রার্থী রবীন্দ্রনাথ মণ্ডল মহাশয় ছিলেন, আপনারা দেখবেন। সেখানে তিনার যে বক্তব্য, যেহেতু এটা কৃষি প্রধান একটা এলাকা, সেখানে কৃষকদের দুর্দশা নিয়ে তিনি খুব সুন্দর একটা প্রতীকী চিহ্ন হিসাবে প্রতিবাদ করছেন। তো আমাদের জাতীয় কংগ্রেসের লিস্ট প্রকাশ পাওয়ার পরপরই তিনি প্রতিবাদী মুখ হিসাবে সবার সামনে উপস্থিত হয়েছেন। তো তিনার বক্তব্য আপনারা শুনবেন। তো চলুন তিনার বক্তব্য শুনে নেওয়া যাক। আচ্ছা, আপনি প্রার্থী হয়েছেন পূর্বস্থলী দক্ষিণ বিধানসভায়, তো আপনার এখন কর্মসূচিটা কি আছে? আমার কর্মসূচি হচ্ছে এখন আমাদের এবার গ্রামে গ্রামে গিয়ে প্রচার করা, গরিব মানুষের জন্যে কি করা যায়, চাষিদের জন্যে কিভাবে আমরা করব, সেই সমস্ত নিয়ে আমরা প্রচার করব আমাদের সমস্ত ভোটারদের কাছে। এটা আজকে 5টার পর থেকেই চালু হয়ে যাবে, কারণ আমরা গতকাল আমরা লিস্টটা পেয়েছি। আজকে পুজো দিয়ে এইচডিও ম্যাডামের কাছে যে ইয়েটা হয়েছিল ট্রেনিংটা, সেই ট্রেনিং শেষ করেছি। এখন আমরা যাব, আজ বৈকাল থেকে প্রচার শুরু। আচ্ছা, আপনার গলায় আমরা পেঁয়াজ আর আলুর মালা দেখছি, এটা কিসের জন্য আপনি নিলেন? আজ আমাদের এই পূর্বস্থলী দক্ষিণ তথা পূর্ব বর্ধমানের অর্থকরী ফসল, অর্থাৎ চাষিদের অর্থকরী ফসল হচ্ছে আলু আর পেঁয়াজ। কিন্তু এখন বর্তমানে যা পজিশান, সরকার আলু কিনবো বলে কিনলো না। এখন সকলে এবার চাষিদের দুরবস্থা এরকম একটা পৌঁছেছে পর্যায়ে, একে একে চাষি আত্মহত্যা করতে বাধ্য। কেন? মহাজনের টাকাদা। আজকে এই যে কদিন আগে সুলতানপুরে আত্মহত্যা হয়েছে, ব্যাংকের টাকাদা। এই টাকাদা সহ্য করতে পারবে না। এইবারই লোকটা মরলো, তখন সেও ভাববে তাহলে আমিও বাবা যা হয় হোক আর সহ্য করতে পারছি। এই জন্যে এই প্রতিবাদ করার জন্য আমি এই আলু পেঁয়াজ গলায় নিয়ে এখন আমরা প্রচার করব। আচ্ছা, জাতীয় কংগ্রেসের প্রার্থী হিসাবে আপনি কতটা আশাবাদী? আমি তো আশাবাদী 100%, কারণ ভারতবর্ষের নয়, পশ্চিমবঙ্গের মানুষ চাইছে যে জাতীয় কংগ্রেসই আসতে পারে এবং জাতীয় কংগ্রেসও সঠিক গরিব মানুষের সেবা করতে পারে। আপনার পরিচয়টা? আমার পরিচয় রবীন্দ্রনাথ মণ্ডল, 268 নম্বর পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার জাতীয় কংগ্রেসের প্রার্থী। ধন্যবাদ।